কম খরচে বেকারির চেয়েও সুস্বাদু কেক আপনি নিজেই এখন বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই রেসিপি ফলো করে। বাইরের কেনা কেকের থেকে এই কেকটাই খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আরও বেশি ভালো হয়েছিল। এর জন্য আমাদের 150 গ্রাম মতন আমুল বাটার লাগবে, সল্টেড আমুল বাটার, যার মধ্যে 2 কাপ মতন গুঁড়ো চিনি ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা ততক্ষণ ফেটাবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। ভালোভাবে চিনিটা গলে গেলে এর মধ্যে 5টা ডিমের সাদা অংশ দিয়ে আরও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 5টা ডিমের কুসুম অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব একটু ভ্যানিলা এসেন্স, 2 চামচ মতন ভ্যানিলা এসেন্স দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে শুকনো উপকরণ আমরা মেশাবো, যার মধ্যে 4 কাপ মতন রয়েছে ময়দা। ময়দাটা ভালোভাবে চেলে হালকা হাতে ময়দাটা ভালোভাবে মিক্স করে নেব। যদি মনে হয় ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে, আমরা রুম টেম্পারেচারে থাকা একটু দুধ এর মধ্যে অ্যাড করে দিতে পারি। এরপর 1 চামচ মতন বেকিং পাউডার আর হাফ চামচ মতন বেকিং সোডা দিয়ে ভালোভাবে সব কিছু মিক্স করে আমরা চাইলে কিন্তু এই ড্রাই ফ্রুটগুলো এর মধ্যেও মিক্স করে কেকটা বেক করতে পারি। এছাড়াও আমি যেভাবে তৈরি করেছি ওপর থেকে সাজিয়েও কেকটা বেক করতে পারি। 4টে অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়েছি, যার মধ্যে অয়েল ব্রাশ করার দরকার নেই, খুব সহজেই কেকগুলো ডিমোল্ড হয়ে যাবে এর থেকে। এর মধ্যেই কেকের ব্যাটারগুলো হাফ হাফ করে ভরে দিয়ে ওপর থেকে ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে আগে থেকে গরম করে নেওয়া কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমরা কেকটা বেক করে নেব। 45 মিনিট সময় লাগবে। আর মাইক্রো ওভেনে কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচারে 30 মিনিটের জন্য বেক করলেই বাইরের বেকারির থেকেও সুস্বাদু কেক আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারছি। কেমন লাগলো রেসিপিটা জানাবেন।